এবার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ফলে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, বাংলাদেশের জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে ইরানের আশ্বাস। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে ইরান বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের জন্য তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীকে ঝুঁকির মুখে ফেলেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশে অপরিশোধিত তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। বাংলাদেশের আমদানিকৃত জ্বালানির একটি বড় অংশ এই রুট দিয়েই বাংলাদেশে আসে। পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ সরকার কূটনীতিকভাবে ইরানের সঙ্গে যোগাযোগ করে হরমুজ প্রণালী দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চায়। এতে সাড়া দিয়ে ইরান বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলোকে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হবে না। তবে নিরাপত্তার স্বার্থে ইরান অনুরোধ করেছে বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালীতে প্রবেশের আগে যেন তাদের আগাম জানানো হয়। এতে ওই অঞ্চলটি নৌ চলাচল নিয়ন্ত্রণকারী বাহিনী প্রয়োজনীয় সমন্বয় করতে পারবে বলে জানিয়েছে দেশটি। জ্বালানি খাতের কর্মকর্তারা জানিয়েছেন, এই আশ্বাস পাওয়ায় দেশটির জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে। বর্তমানে বাংলাদেশের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিয়মিতভাবে অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি তেল এবং এলএনজি আমদানি করে থাকে। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পেট্রোবাংলা যৌথভাবে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি বিকল্প জ্বালানি সরবরাহের ব্যবস্থা নিয়েও আলোচনা চলছে, যাতে কোনো কারণে মধ্যপ্রাচ্যের রুট বিঘ্নিত হলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের সংকট তৈরি না হয়। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের আমদানি ব্যয়ও বাড়তে পারে। তাই পরিস্থিতি মোকাবেলায় সরকার কূটনৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই প্রস্তুতি নিচ্ছে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।